আমার কিডনি আমি বেচছি, কিডনি বেচে যা খুশি করবো। আপনার কোনো সমস্যা আছে? এই মামুনা, তোর মাথা ঠিক আছে? তুই কিডনি বেচা স্কুল জুতা কিনছস, সাদা প্যান্ট, রং চঙা শার্ট, আবার মোটর সাইকেলও কিনছস। ওই বেটা, তুই তো কিডনিটা বেচে একটা জরুরি কাজ করতে পারতি, বিয়া শাদী করতে পারতি, নাহলে ব্যবসা বাণিজ্য করতে পারতি। তুই এটা কি করছস? ভাই একটা কিডনি বেচা সকাল রাত পূরণ করতেছি, টাকা শেষ হয়ে গেলে আরেকটা কিডনি বেচা দেবো ভাই। আল্লাহ যদি 2টা কিডনির জায়গায় 4-5টা কিডনি দিত, সবটি বেচা দিতাম ভাই। ইস, খুব আফসোস বেটা, কিডনি বেচার আগে একবার আমার সাথে পরামর্শ করবি না? আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে 8 পাস করছি, এই যুগের MA পাসের সমান। আমি কিন্তু আমার কিডনি বেচি নাই, তবে বেচুন 7 লাখ টাকা বেচুন না। দাম বাড়তে বাড়তে এক একটা কিডনির দাম যখন 10 লাখ টাকা হয়ে যাব, তখন আমারটা বেচুন। ভাই আপনার 7 লাখ টাকার কিডনি যদি দাম কমতে কমতে 10,000 টাকা হয়ে যায়, তখন কি করবেন? ফোনের মধ্যে কি কই রাসেল? হ্যাঁ মাথা নষ্ট। ভাই ঘুরে আইতেছি। যা 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 ভাগ। আরে বেটা, স্টার্ট দাও আগে, শিখ তারপরে কি। বললেন না ভাই। আপো যা 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 ভাগ। চালানো আগে শিখ, না হলে আমারে দে। এই ফোনের মধ্যে আমারে দে। যাক। এই সাবধানে যাইস। আল্লাহ, মূর্খ বাপ টুপাস। He is a great curious fucker. ইয়েস ইয়েস, বুঝলাম আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষরাও মাঝে মাঝে ভুল করে। আপনারা সেই ভুলটা করছেন। Sorry. আপনারা এই এলাকায় আসছেন, অফিস দিছেন, হাসপাতাল দিছেন, ভালো কথা, কিন্তু এলাকার যে গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না? আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি, এই যুগের MA পাসের সমান। আপনারা কিন্তু আমারে বাদ দিয়েও বুঝলেন না। What? Are you joking? নো নো। Got it. Real fucker. ইয়েস ইয়েস। ভাইয়া, যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমি আমার কিডনিটা বেচে দিতে চাই, কিন্তু শুধুমাত্র টাকার লাগে না। আমি খেয়াল করে দেখলাম আমগর এলাকার অধিকাংশ লোক তাদের কিডনি বেচে দিতেছে। এখন ওগুলোকে তাল মিলানোর জন্য হইলেও আমার কিডনিটা বেচে দিতে হইব, নাইলে তারা আবার আমারে একঘোরা করে দিব। কিন্তু এত কম টাকায়, এই 7 লাখ টাকায় আমি আমার কিডনি বিক্রি করব না। আমি একজন শিক্ষিত লোক, আমার কিডনির দাম আরো বেশি হওয়া উচিত। অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 2টা রেট ঠিক করেছি। ছেলেদের কিডনি হচ্ছে 7 লাখ টাকা আর মেয়েদের কিডনি হচ্ছে 5 লাখ টাকা। এটাই আসলে ফিক্সড। আপনার কথা আমি বুঝলাম আপা, কিন্তু আমার কথা হইল, যেখানে হিরোইনচি গাঞ্জটি মূর্খ লোকের কিডনির দাম 7 লাখ টাকা, সেখানে আমার মতো একজন সুদর্শন শিক্ষিত লোকের কিডনির দাম 7 লাখ টাকা কেমনে হয়? আপনারাই বলেন। কিন্তু তারপরও ভাইয়া, গ্রামে যেহেতু অসংখ্য পুয়ার ফাকারদের কিডনি আমরা নিয়েছি, ইয়েস, তার মধ্যে কিন্তু আপনি একজন স্পেশাল ফাকার। Yes. ভাইয়া, আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া? একদম 10 লাখ টাকা হইলে আমি আমার কিডনি বেচুম। 10 লাখ? ইয়েস, ডান ভাইয়া, আপনার কিডনির জন্য আমরা আপনাকে 10 লাখ টাকাই দিব। What? Are you mad? লেট মি টক। ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, যেহেতু আমরা অনেক মানুষের কিডনি ইতিমধ্যে নিয়ে ফেলেছি এবং অনেক ক্যাশ টাকা দিছি, আমাদের তো টাকা শেষ হয়ে গেছে ভাইয়া। আপনার 10 লাখ টাকা যদি আমরা কোনো চেকে দিই আপনাকে, আপনি কি তাতে মাইন্ড করবেন? অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা এখন পর্যন্ত যাদের কিডনি নিয়েছি তারা তো সবাই গরিব মূর্খ, তারা তো চেক কার্ড এসবের মানেই বুঝে না। কিন্তু এখনকার যুগের শিক্ষিত মানুষরা চেক আর কার্ডই ব্যবহার করে, তারা তো নগদ টাকা ব্যবহারই করতে চায় না। যেহেতু আপনি একমাত্র এই গ্রামের সবচেয়ে শিক্ষিত যুবক, এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আপনাকেই চেকটা দিতে চাই। আপনি তো চেক মানে বোঝেন, তাই না? ইয়েস ইয়েস, আমি তো চেকই সবসময় ব্যবহার করি, নগদ টাকা তো আমি ব্যবহারই করি না। আজকে সকালেও ক্যারাম বোর্ড খেলে আমি 400 টাকা হারছি, চেক দিয়ে দিছি। ভেরি গুড ভেরি গুড।